আজি শুভদিন জাগ্রত দ্বারে, তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করোনা বিলম্বিত তারে। আজি খুলিও হৃদয় দ্বার খুলিও, আজি ভুলিও আপন পর ভুলিও। শ্রদ্ধেয় অধ্যকার আয়োজিত অনুষ্ঠানের বিশিষ্ট এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং তার পাশাপাশি সমগ্র বাংলাদেশে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে নির্বাচনী এই জনসংযোগ থেকে ঢাকা নির্বাচনী এলাকা 8-এর সর্বস্তরের আবাল বৃদ্ধ বনিতা ভোটার সহ সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা চাই এই যে আগামী 12 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আপনারা আমাদের স্বনামধন্য বিশিষ্ট ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সরোয়ার সাহেবকে পাশে থেকে তার হাতকে শক্তিশালী করবেন এবং নির্বাচনী এলাকায় যারা ভোটারবৃন্দ আছেন তারা ওই দিন ভোট বিপ্লবের মাধ্যমে মোমবাতিকে বিজয়ী করবেন। মোমবাতি প্রতীক এমনই একটা আলোর প্রতীক যে নিজে জ্বলে অন্যকে আলোকিত করে, নিজে নিঃশেষ হয়ে যায়। আমাদের ডাক্তার এস.এম. সরোয়ার সাহেবও একজন জনদরদি, মানবপ্রাণ এবং খুব ভালো একজন ব্যক্তিত্ব। তার সেবায় এ পর্যন্ত হাজার হাজার লোক সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করছে। আপনারা সবাই অবগত আছেন তিনি একজন ভালো মনের মানুষ বিদায়ী আপনাদের খেদমতের জন্য ঢাকা 8 থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং তার আরেকটা নির্বাচনী এলাকা হলো হবিগঞ্জ 3, সেখানেও তিনি বিপুলভাবে বিজয়ী লাভ করবেন সেই আভাস আমরা পাচ্ছি। এবং ঢাকায় যেহেতু একটা ভাইটাল এলাকা, এখানে মির্জা আব্বাসের মতো শক্ত প্রতিদ্বন্দ্বী আছে। আমরা প্রতিদ্বন্দ্বী সম্মান করি, কিন্তু তাকে আমরা চ্যালেঞ্জ নিতে আমরা সবসময় প্রস্তুত। আমরা চাই কম্পিটিশনের মাধ্যমে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাব। এবং আপনারা তো বিগত দিনে লাঙ্গল, ধানের শীষ এবং নৌকা সবই দেখেছেন। অন্ততপক্ষে রুচির পরিবর্তন করুন, আমাদেরকে নতুনভাবে আপনাদেরকে সেবা করার সুযোগ দিন। আমরা যদি জয়যুক্ত করতে পারি আপনাদের ভোটে, তাহলে আপনাদের প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা চাহিদা অবশ্যই পূরণ করব। আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। আপনারা আমাদের প্রতি আস্থা রাখতে পারেন। উপরে আল্লাহ, নিচে আপনারা। আমরা আপনাদের সহযোগিতা চাই পূর্ণাঙ্গভাবে। আপনারা আমাদের পাশে থাকবেন। ডাক্তার এস.এম. সরোয়ারের মোমবাতি মার্কাকে ভোট দিয়ে 12ই ফেব্রুয়ারি আপনারা প্রমাণ করবেন যে আপনারা মেহনতি মানুষের পক্ষে আছেন এবং জনদরদি ডাক্তার এস.এম. সরোয়ারকে হৃদয় দিয়ে ভালোবাসেন। সেই প্রত্যাশা আমি আপনাদের সকলের কাছে করি। সাংবাদিক ভাইদেরকে অত্যন্ত আন্তরিক অভিনন্দন জানাই আমাদের এই কথাগুলোকে মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরার জন্য। আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন এবং পজিটিভলি সুন্দর ক্যাপশনে আমাদের কথাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিবেন। প্রত্যেকটা লোককে যার যার অবস্থান থেকে মোমবাতি মার্কায় ভোট দানে সবাই যেন সচেতন হয়, সেই ভোট যাওয়ার জন্য আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাই। আপনারা যে যেখানে আছেন, রিক্সাওয়ালা, ব্যানালা, এক একটা ভোটের দাম কোটি কোটি টাকা। যে কে ধনী কে গরিব সবার কিন্তু ভোটের মূল্য এক, ঠিক আছে? তো সবাইকে সম্মানের চোখে দেখবেন, ভোটের মূল্যায়ন করবেন, ভোটটাকে পচাইবেন না। ভোটটাকে আমাদের ইসলামী বৃহত্তর সুন্নি জোটেরা ইসলামের পক্ষে থাকবেন। আমাদেরকে ভোট দিলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা পাবেন, দিনের পথে থাকতে পারবেন। সুতরাং আমরা চাই আপনারা আমাদের সঙ্গে থাকুন, ডাক্তার এস.এম. সরোয়ারের হাতকে শক্তিশালী করুন। 12ই ফেব্রুয়ারি সারাদিন মোমবাতিতে ভোট দিন, এই প্রত্যাশা রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই। আবারও আমি বিনীত অনুরোধ করি স্বনামধন্য বিশিষ্ট ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সরোয়ারকে আপনারা ভোট দিবেন এবং যার যার অবস্থান থেকে এক একজন ক্যান্সার গবেষক হয়ে উঠবেন। তার পক্ষে আপনারাই মনে করবেন যে আমরা এই ক্যান্সার গবেষক ডাক্তার সরোয়ার। আপনারা যার যার অবস্থান থেকে তার পক্ষে এইরকম মন মানসিকতা নিয়ে ঝাঁপাইয়ে পড়বেন, সেই প্রত্যাশা করি। আপনাদের ভালোবাসা আমাদের একান্ত কাম্য এবং আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন। আমরা আগামীকালকে বিভিন্ন সময় সবসময় আমরা নির্বাচনী প্রচারণা কাজে থাকব। যখনই আপনাদের ডাকবো আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে মানবতার কল্যাণে ছুটে আসবেন, সেই প্রত্যাশা করি। আমাদের সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সম্মানিত বি.এম. এরশাদ সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। এবং আপনারা আমাদের সকলের পাশে থাকবেন। বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদকেও আপনারা শক্তিশালী করবেন, যেহেতু তিনি একজন ডাক্তার, আমাদের তিনি প্রতিষ্ঠাতা এই সংগঠনের। তার মাধ্যমে আমরা এই সংগঠনকে আগায় নিতে চাচ্ছি। আপনারা আমাদের ভালোবাসা গ্রহণ করুন, আমাদের পক্ষে থাকুন। আপনাদের আল্লাহ সহায় হোক। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। পরিশেষে একটি কথাই বলবো, যদি চান শান্তি মোমবাতিতে ভোট দিন, ভোট দিন ডাক্তার এস.এম. সরোয়ার সাহেবকে মোমবাতিতে ভোট দিন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। প্রশ্ন কি করেন?
আমরা হায়ের পক্ষে। আমরা পরিবর্তন চাই, আমরা হায়ের পক্ষে, আমরা পরিবর্তনের পক্ষে। যেহেতু সংবাদ সম্মেলন, আপনারা প্রশ্ন করতে আর পারেন। কিছু বলার আছে? কেউ জানতে চান কিছু বলেন। আমাদের টাকা দিয়ে করাই দেরি করে, যেহেতু আমাদের প্রার্থী দুই জায়গা থেকে নির্বাচন করছে, আপনারা জানেন হবিগঞ্জ 3 এবং ঢাকা 8, এবং ঢাকা 8-এ আমাদের একটু সামান্য ভুলের কারণে আমাদের একটু স্থগিত ছিল। আমরা সেটা উইন করে এসে আমাদের পরিচালনা করতে একটু সময় লাগছে, যেহেতু আমরা দুই জায়গায় করছি, যার জন্য। আর কিছু আমরা কোরআন এবং সুন্নাহ মোতাবেক, কোরআন এবং সুন্নাহর আলোকে প্রকৃত অর্থেই রাসূল এবং রাসূলের তরিকার মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সেই আদর্শ মনেপ্রাণ ধারণ করে। আপনারা জানেন যে নির্বাচন সামনে আসলে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন নাম ধারণ করে ইসলামের অপপ্রচার করে ইসলামিক দল সেজে তারা ইসলামের একটা সব কর্নার নিতে চায়। আর বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রকৃত অর্থে একটা সুফিবাদী দল। এবং শুধু তাই না, আপনারা জানেন যারা মাজারের বিরোধী এবং মাজার ভেঙে দিয়েছে, 300-র উপরে মাজার ভাঙছে, পুরাইছে, আবার এই নির্বাচন সামনে আসলে এরাই কিন্তু বিভিন্ন মাজারে যায়, সেখানে দোয়া প্রার্থনা করে জিয়ারতের মধ্য দিয়ে প্রচার প্রচারণা যায়। আমরা প্রকৃত অর্থে সুন্নিবাদী এবং ইসলামের আদর্শিত একটি দল, ইসলামী ফ্রন্ট। মূল কথা হলো আমরা যদি বিজয়ী হই তাহলে দুর্নীতিকে আমরা জিরো টলারেন্সে দেখব। আমরা দুর্নীতির দাঁত ভাঙা জবাব দেব। আমরা দুর্নীতিকে টুটি চেপে ধরবো। দুর্নীতি বাংলাদেশের রন্ধ্রে ছড়াই গেছে, এইটাকে আমরা নিবারণ করব। দুর্নীতিকে আমরা কখনোই মাথাচড়া দিয়ে জাগতে দেব না। আমরা দুর্নীতি বিরোধী সবসময়, ন্যায় কামন করব। মোমবাতি 260 এবং 70টার মতো নির্বাচনে আমরা প্রার্থী দিয়েছি, মানে নির্বাচনী আসনে। আমরা ইনশাল্লাহ অনেক কেন্দ্র থেকেই বিপুলভাবে বিজয়ী হব ইনশাল্লাহ। আমরা শুধু ঢাকা না, সমগ্র বাংলাদেশ থেকে আমরা দুর্নীতি চাঁদাবাজের বিরুদ্ধে আমরা দাঁত ভাঙ্গা জবাব দেবো। প্রয়োজনে জেহাদ করবো, মাঠে ময়দানে সবসময় থাকবো আপনাদের পাশে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। আপনারা আমাদের পাশে থাকবেন।